This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আবেদন বাংলাদেশের, দাবি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, মৌখিক দাবি নাকি অফিসিয়াল দাবি করা হয়েছে? এর আগে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক যখন হয়েছিল তখন তো বাংলাদেশ এই ধরনের দাবি করেনি। দেখো, বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই বিষয়ে তারা একটি ডিপ্লোম্যাটিক নোট পাঠিয়েছে, অর্থাৎ কূটনৈতিক ভাবে তারা আবেদন জানিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকারের বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বা এই ধরনের কোনো ডিপ্লোম্যাটিক নোটে প্রাপ্তি স্বীকার এখনো পর্যন্ত সাউথ ব্লকের তরফ থেকে করা হয়নি। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গত 10 দিনের পরপর দুটো গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে তাদের দেশের মোহাম্মদ ইউনূসের সরকার। প্রথমত, বাংলাদেশে একাধিক ব্যক্তি বিভিন্ন সময় তারা সম্পূর্ণভাবে নিখোঁজ হয়ে গেছে এবং এক্ষেত্রে তাদের গুম করার অভিযোগ উঠেছে। প্রত্যেকটা এই নিখোঁজের নেপথ্যে পলিটিক্যাল রিজন রয়েছে বলে অভিযোগ এবং সেক্ষেত্রে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ দ্বিতীয় বিষয়টি সামনে এসছে, রূপপুরে যে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সেই পাওয়ার প্ল্যান্টে 600 বিলিয়ন মার্কিন ডলার সেখানে তছরূপ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এবং সেখানেও মূল অভিযুক্তের তালিকায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলত তাকে দেশে এনে বিচার প্রক্রিয়ার মধ্যে তারা আনতে চান এবং তাকে শাস্তি দিতে চান এবং সেই কারণের জন্যই ভারতের সঙ্গে বাংলাদেশের যেহেতু বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারতের তরফ থেকে ঢাকার হাতে তুলে দেওয়া হোক, এই আবেদন ঢাকার মাটি থেকে করা হয়েছে এবং ডিপ্লোম্যাটিক নোট পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে বিধায়ক ও যুব সভাপতি দ্বন্দ্বের জের, হাওড়ায় বালিতে ফের শাসক কোন্দল প্রকাশ্যে। তৃণমূলের ধিক্কার মিছিলে গড়হাজির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। বিধায়কের পিএ নই, কেন আসেননি বলতে পারবো না, মন্তব্য যুব সভাপতি কৈলাস মিশ্রের। এটা কোনো ভদ্র ভাষা হতে পারে না, পাল্টা মন্তব্য বিধায়কের। কোনো প্রোগ্রাম হলেই বিধায়ককে দেখা যায় না কোথাও। কি আপনি মেবি আমাকে বিধায়কের পিএ ভাববেন না, আপনি ওনার সঙ্গে নিজে জিজ্ঞেস করলে ভালো হবে। উনি কেন নেই সেটা উনি বলতে পারবেন, আমি কেন আছি সেটা আমি বলতে পারি। এইটা আমি কি করে, উনি কোথায় আছেন, উনার ব্যস্ততা, আবার ডক্টর মানুষ চেম্বারে আছেন না কোথায়, সেটা আমি তো বলতে পারবো না, এটা তো উনি বলবেন আপনাকে ভালো করে। উচ্চস্তরে যাবে 100% যাওয়া উচিত, দলের মিছিলে তো থাকা উচিত সবারই, এবং দল বলেছে একসঙ্গে মিলে মিছিলটা করা। কেউ যদি ব্যক্তিগতভাবে বলে থাকেন এইভাবে যে আমি তার ক্রিয়েট হই, এটা আমার মনে হয় না এটা কোনো মানে ভদ্র ভাষা বা এটা কোনো শালীন আচরণ। তো সুতরাং আমি সেই বিষয়ে যাবো না। আমি শুধু বলবো যে এই ধরনের মিছিল আগামী দিনে আরও দেখতে পাবেন